আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় ভাই ও বোনেরা ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তাই এখানে আমি দুই রকমের মাছ নিছি। এটা নিচ্ছি তেলাপিয়া, এটা নিচ্ছি রুই মাছ। তাই আমি রুই মাছ দিয়ে ভাঙ্গা রান্না করব, আর তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। আর রুই মাছের ভাঙ্গা দিব আমি লেবু পাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। তো এবার চলুন রান্না করি। দিয়ে দিব সয়াবিন তেল মাছ ভাজার জন্য। এখন আমি মাছে হলুদ মরিচ দিব। প্রথম দিব লবণ, হলুদ, মরিচ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। এখন মাছটা একটু মাখা মাখা করে নিতেছি। বিসমিল্লাহ। তো মাছটা আমি কড়া করে ভাজবো। এই যে মাছটা উল্টে দিয়েছি। চুলা কিন্তু ঠিক করাইছি, দেখো চুলাতে গম গম করে আগুন উঠতেছে। একদিন চুলাতে আগুন কম ছিল, গতকালকে চুলা বার করাইছি। চুলা বার থাকলে রান্না করতে করতে শান্তি। মাছ আমার ভাজা শেষ। মাছ যদি এরকম করকরা ভাজি হয় তাহলে কিন্তু তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় কড়া কড়া করে ভাজি করি মাছ। এমনিতে আমি ঘরে তেলাপিয়া মাছটা পছন্দ করে না সবাই। দেখছেন একদম কষকষা করে ভাজি করছি আমি। তা নামিয়ে নিতেছি। তাই আগে ধুন্দুল তরকারিটাই বসাবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দেবো আমি লবণ, আর দিয়ে দিব পানি, গরম পানি। আমি সব সময় তরকারির ভিতরে গরম পানি ব্যবহার করি। কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এখন একটু মশলাটা কষাই নিই। আদা রসুন বাটা, আমি দুধুল তরকারিতে আদা রসুন বাটা ব্যবহার করি না, তো আজকে আমার হাতের কাছে আছে, এই জন্য আমি ব্যবহার করলাম। একটু জিরা বাটা। এখন দিয়ে দিব কুটে রাখা ধুন্দুল। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিব ঢাকনা। আজকে ধনিয়ার গুঁড়া দিতে আমি ভুলে গেছি। এখন আমি দুই চুলাতে দুইটা দিয়ে দিব। এখানে আমি বসাই দিব রুই মাছের ভাঙ্গা। তো আমি রুই মাছের ভাঙ্গা তরকারি বসাবো। তো দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আজকে টমেটো নাই, টমেটো দিয়ে রান্না করলাম আর কি। কাঁচামরিচ কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিই একটু নাড়াচাড়া। তো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু
লাল লাল করে ভাজবো। ভাজার পরে এখানে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিব। তো দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব বাটা মশলা, আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা একটু বাড়াই দিছি। এখানে আদা রসুন একসাথে বাটছিলাম। এখন দিয়ে দিব হলুদ মরিচ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনিয়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখানে ফ্লাওয়ার দিয়ে দিব। তো এখানে দিয়ে দিব একটু পানি। তো দিয়ে দিব একটু জিরা বাটা। আর শুকনো জিরা আছে, আমি শুকনো জিরা ব্যবহার করবো না, আজকে আমি বাটা জিরাই ব্যবহার করবো। এটা দিয়ে দেয় মাছটি। এখানে আমি কয় পিস মাছ নিলাম? 4 পিস। 4 পিস মাছ নিছি। এটা দিয়ে ভাঙ্গা রান্না করতেছি আর কি। রুই মাছটা একটু আর কি একটু মরা পড়ছে, এই জন্য আমার কাছে একটু গন্ধ গন্ধ মনে হয়, এই জন্য আমি এটা দিয়ে ভাঙ্গা রান্না করতেছি আর কি। এবার ঢাকনা দিয়ে দিব। আর একটু ধুন্দুল তরকারিটা দেখে দেই। দেখেন ধুন্দুলের তো ককবক করে কত পানি উঠছে। আবার ঢাকনা দিয়ে দিলাম, হইতে থাকুক। 2 দিকে 2টা বসাই দিলাম। আর এতদিন আমার চুলা খারাপ ছিল, আমার রান্না করতে অনেক কষ্ট হয়েছে। আর আজকে আমার চুলা ভালো, আমার রান্না করতে খুব আনন্দ লাগতেছে। আর আসলে চুলা যদি এভাবে নষ্ট হয়ে যায়, রান্না করা কিন্তু খুব কষ্ট। তো আমার চুলায় কি হয়েছিল জানেন? ওই যে গ্যাসের ভিতরে নাকি ময়লা থাকে, চুলার চাবিতে নাকি ময়লা আটকেছে। তারপরে এগুলো কালকে মিস্ত্রিটা পরিষ্কার করাইছি, আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। তো আজকে রান্না করতে আমার কাছে একটু অন্যরকম আনন্দ লাগতেছে। তরকারিটা তো ঢাকনা দিয়ে দিলাম, এবার দেখতে হয় তরকারির কালারটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার চলে আসছে। আর হাতে বাটা আদা রসুন বাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি কালার সে হয়, খাইতে কিন্তু অনেক টেস্টি হয়। আর আমার মাছ এমনিতে কষানোর ভিতরে আমি ভাঙ্গা ফেলবো এমনি হালকাভাবে, যেহেতু আমি ভাঙ্গা রান্না করব। আমি একটা রুই মাছ আনছিলাম 800 টাকা দিয়ে, রুই মাছটা একটু নরম পড়ছে। তো আরও 2 দিন রান্না করছি, তো ভিডিও দেওয়া হয় না আর কি। তো আজকে ভাবলাম ভাঙ্গাটা কীভাবে রান্না করি একটু ভিডিও শেয়ার করে দিই। তো আশা করি আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হবে। একটু শেয়ার, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আপনারা। আর সব সময়ের জন্য আমার ভিডিও ভাই বোনেরা আপনারা দেখবেন আর একটা লাইক দিবেন। এই যে দেখেন, এখানে আমি 1 গাদা লেবু পাতা দিয়ে দিতেছি। লেবু পাতার সেন্ট আমার অনেক পছন্দ, এই জন্য আমি অনেকগুলোই দিতেছি। আমাদের বিল্ডিংয়ের
নিচে এখানে খালি জায়গা আছে, একজনে লেবু গাছ হয়েছে আর কি, তো ওইখান থেকে লেবু পাতা পাড়াই নিয়েছে আমার মেয়েরে দিয়ে। আমার মেয়ে অনেকগুলো পাতা ছিঁড়ে আনছে, এই জন্য আমি অনেকগুলো এখানে দিয়ে দিলাম। আর আসলে লেবু পাতার গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে, এই বাঙ্গা মাছের তরকারিতে দিলে আর কি। তো আমি ধুন্দুল তরকারিটা একটু নাড়া দিয়ে দিতেছি। আর আমি ধুন্দুল তরকারিতে জল দিব না, আমার ধুন্দুলে যতটুকু জল উঠছে, ধুন্দুলেতে পানি উঠছে আর কি, তো এখানে দিয়ে দিব ভাজা মাছগুলা। আর যে জিনিসটা নাকি আমার তরকারিতে না দিলে চলে না, আজকে আমার বাসায় ওই জিনিসটা শেষ। আজকে আমার ধনিয়া পাতা নাই, এই জন্য আমি এখানে জিরা ব্যবহার করলাম আর কি, আদা রসুন জিরা ব্যবহার করছি। তো ধনিয়া পাতা থাকলে আমি এটা ব্যবহার করতাম না। তো 2-3 মিনিট জাল করে আমি তরকারি নামাই নিব। তো আমি এখন দেখবো ভাঙা মাছের তরকারিটা রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু লেবু পাতা অনেকক্ষণ আগে দিয়ে দিছি। তো দেখেন আমার ভাঙা মাছের তরকারি রান্না করা শেষ। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভাই বোনেরা জানাবেন। আর সবসময়ের জন্য আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন শুরু থেকে, আর কষ্ট করে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, রিকোয়েস্ট। তো আমার রুই মাছের বাঙ্গা হয়ে গেল রান্না, চুলা এখন বন্ধ করে দিব। আর এখানে আমার দুন্দুল রান্না হয়ে গেছে। তো আমার কিন্তু 2 দিকে 2টা রান্না হয়ে গেছে, ঝটপটে রান্না করলাম আজকে। আজকে আমার রান্না করতে বেশি টাইম লাগে নাই, কারণ যেহেতু চুলাতে আগুন আছে, চুলাতে কিন্তু আগুন থাকলে রান্না করার কোনো ব্যাপারই না। আর আমি কিন্তু সিলিন্ডারের গ্যাসই ব্যবহার করি, আর সিলিন্ডার ব্যবহার করে আমি কষ্ট করছি চুলার জন্য। তাই ভিডিওটা এখানে ভাই বোনেরা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। মতো এরকম বুনা বুনা রান্না করে খেতে কোন কোন আপু ভাইয়ের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব কিছু বুনা বুনা রান্না করলাম।